দর্শক দেখুন, প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে পার্লামেন্টে প্রিয়াঙ্কা গান্ধী। এটা গতকালকের ছবি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এবং যখন ওনাকে এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তখন কি বলেছেন শুনবেন দর্শক। যখন ওনাকে প্রশ্ন করা হলো যে কি বলতে চাইছেন, ওনার উত্তর দর্শক আমি আপনাদেরকে শোনাবো। You want to say something while you're carrying this bag? I've said many times what my beliefs are regarding this. And if you look at my Twitter handle, all my comments are over there. They say that they I believe that parliamentarians can't carry this. Who's going to decide what clothes I wear now? Who's going to decide that? That's typical patriarchy, that you decide what clothes women wear also. Okay, ma'am. I don't subscribe to that. I will wear what I want. দুটো কথা বললেন। একটা হচ্ছে যে আমি এই বিষয়ে যা বলার, আমার যা ভাবনা, আমি তো সেটা বলেছি। আপনারা আমার যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে দেখে নেবেন। যখন আমার এইসব বিষয়ে কিছু ভাবনা এসেছে বা ভাবি, তখন আমি সেটা ব্যক্ত করি আর কি, দেখে নেবেন। এটা বললেন প্রথমে। মানে যে প্রশ্ন করা হলো যে আপনি কিছু একটা বলতে চাইছেন, তখন আর কি উনি বললেন যে হ্যাঁ, আমি তো আমার যা ভাবনা হয় এইসব বিষয়ে, যেটা বলার সেটা তো আমি তো বলি, আমার টুইটার হ্যান্ডেলে তো আমি বলি। এটা বললেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশ্ন, মানে বলা হলো না যে এটা নিয়ে একটা তো প্রশ্ন তোলা হচ্ছে, তো তখন উনি বললেন যে সব কি ওনারাই কি সব ঠিক করে দেবেন যে আমরা কি পরবো না পরবো, মহিলারা কি পরবেন না পরবেন, পোশাকের কথা যেটা আর কি বলার চেষ্টা করলেন, তো সেটা কি ওনারা ঠিক করে দেবেন। এই দুটো কথা মূলত উনি বললেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্যালেস্তাইনের ব্যাপারে আপনার এতটা দরদ, যেটা আর কি বোঝানোর চেষ্টা হচ্ছে যে প্যালেস্তাইনের উপরে হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে। যদিও এর সঙ্গে ওই মহিলারা কি পোশাক পরবেন তার কোনো লিঙ্ক উনি বলতে পারেন, আমি তো এর মধ্যে কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছি না। যে প্রশ্ন তোলা হচ্ছে তার সঙ্গে পোশাক আশাকের তো কোনো ব্যাপার না। যে ব্যাগটাকে ক্যারি করেছেন, সেই ব্যাগেতে যে লেখাটা রয়েছে প্যালেস্তাইন বা প্যালেস্তাইনের সমর্থনে যে বার্তাটা, সেটা নিয়ে বলা হচ্ছে। শাড়ি পরে এসছেন নাকি অন্য কিছু পরে এসছেন বা কি পরবেন সেটা নিয়ে আমি তো সেরকম কিছু শুনছি না। পোশাক নিয়ে কেউ কিছু বলছেন বলে শুনছি না। ব্যাগও যে মানুষ যে কোনো ব্যাগ নিয়ে আসতে পারেন সেটা নিয়েও কিছু বলার নেই, কিন্তু ব্যাগেতে যে লেখাটা আপনি নিয়ে এসছেন এবং নিজেই বলছেন যে এইসব বিষয়ে আমি তো আগে যা বলার বলেছি, তার মানে আপনি ইন্টেনশনালি এটাই, মানে ইচ্ছা করে এটা তৈরি করে নিয়ে এসছেন। আমি জানি না এইরকম ডিজাইনের ব্যাগ কোথায় কিনতে পাওয়া যায়। তো এটা তৈরি করা হয়েছে মানে উনি নিয়ে আসবেন বলে আলাদা করে, তার মানে গুরুত্ব দিয়ে এটা করা হয়েছে বা উনি কিছু একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। তো সেই বার্তাটা নিয়েই আর কি প্রশ্ন, অনেকে বলছেন যে আপনি কিছু একটা বলতে চাইছেন এই ব্যাগটার মাধ্যমে। তো তার সঙ্গে মহিলাদের পোশাকের কোনো সম্পর্ক আমি তো এখানে খুঁজে পাচ্ছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেটা উনি বললেন যে আমি তো এইসব বিষয়ে যা বলার আগেও বলেছি, টুইটার হ্যান্ডেলে বলেছেন, সেটাও তার মানে এটুকু পরিষ্কার যে আপনি এই ব্যাগটা আনার মাধ্যমেও কি বলতে চাইছেন, এটা পরিষ্কার। কিন্তু প্রশ্ন অন্য, যে আপনি কোথায় সেই প্যালেস্তাইন তার উপরে মানে হামলা নির্যাতন নিয়ে এখানে পার্লামেন্টের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন, যার সঙ্গে আমাদের পার্লামেন্টের দেশের কোনো সম্পর্কই নেই। যদি সত্যিই নির্যাতনের ব্যাপারে আপনার মনটা কেঁদে ওঠে, তাহলে এখন টাটকা যে নির্যাতনটা চলছে পাশের দেশ, খুব কাছের বাংলাদেশ, সনাতনী হিন্দুদের উপরে যে নির্যাতন চলছে, যেটাকে কেন্দ্র করে গোটা বিশ্ব তোলপাড়, আপনার সেই বার্তা দেওয়ার মতো কিছু খুঁজে পেলেন না? যখন আপনি নির্যাতনের বার্তা নিয়ে এলেন পার্লামেন্টে, সংসদে, তখন এই যে টাটকা যে ঘটনা, যে চিৎকারটা, ওখান থেকে চিৎকার মানে এমনই পাশের জায়গা যে আমরা কান পাতলে শুনতে পেয়ে যাব বা পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে ভিডিও তো আসছেই। তো পাশের দেশকে বার্তা দেওয়ার জন্য কিছু একটা আনতে পারলেন না? আপনি প্যালেস্তাইনের ব্যাপারে এখানে চলে এলেন, আপনি একটা ব্যাগ নিয়ে প্যালেস্তাইনের ব্যাপারে বললেন। আমি জানি না তাতে প্যালেস্তাইনি যারা আছেন তাদের কতটা কি সুবিধা হলো, কিন্তু আপনার যে মানসিকতা সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি আপনার একটা সন্তুষ্টির রাজনীতি করছেন। এটা কিন্তু পরিষ্কার। আপনি যাই বলতে চান,
আপনি যাই বলতে চান বোঝাতে চান, কিন্তু আমরা যেটুকু বুঝছি যে আপনার এই আচরণের মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি একটা সন্তুষ্টির রাজনীতি করলেন। কি সন্তুষ্টি? এটুকু পরিষ্কার, আপনি যেখান থেকে এমপি হয়ে এসছেন সেখানে আপনি মুসলিম সম্প্রদায়ের ভোটেতেই আপনি কিন্তু জিতেছেন। 4 লাখ ভোটে যে জিতেছেন মুসলিম সম্প্রদায়ের ভোটে, কারণ ওখানে প্রচুর মুসলিমের বসবাস, অর্ধেকের বেশি মুসলিম, তার সঙ্গে খ্রিস্টান আছেন, এইসব মানে যারা সংখ্যালঘু বলে বলা হয়ে থাকে তারা বেশি। ওখানে মানে হিন্দু যে পার্সেন্টেজ সেটা কিন্তু খুব কম। তো এবং সব থেকে একটা মেজর একটা সেকশন হচ্ছে মুসলিম কমিউনিটি। তাদের কাছে আপনার একটা বার্তা, ওই আর কি একটা সিম্প্যাথি আদায়ের একটা চেষ্টা, এটা কিন্তু পরিষ্কার। আপনি যেটা বলতে চেয়েছেন তাতে এটুকু পরিষ্কার যে আপনি আপনার কেন্দ্রের লোকজনদেরকে বলতে চেয়েছেন যে পাশে আছি, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের একটা যে ওই আছে আর কি মুসলিম ভোটটাকে টেনে রাখার ওভারঅল গোটা দেশে, অ্যাকচুয়ালি সেটা যদি সত্যি আপনার মনের দরদটা মানে হতো, তাহলে পাশের দেশ বাংলাদেশে যে নির্যাতন চলছে আপনি সেটা নিয়ে তার একটা বার্তা এই মুহূর্তে অন্তত আনতেন। আগে কি বলেছেন না বলেছেন, এক্স হ্যান্ডেলে কি করেছেন না করেছেন সেটা অন্য বিষয়, কিন্তু আপনার যদি সত্যি নির্যাতনের বিষয়ে দরদ উঠলে উঠতো, তাহলে এখন টাটকা যেটা নিয়ে গোটা বিশ্ব এখন আওয়াজ তুলছে সেই বিষয়ে আপনার একটা বার্তা থাকতো। আপনি প্যালেস্তাইনকে হেডলাইন করে ওইভাবে ব্যাগ নিয়ে আসতেন না। আপনার ওই প্যালেস্তাইনের জায়গাতে বাংলাদেশ বা এরকম কিছু লেখা কিছু একটা থাকতো, যেটা একটা স্ট্রং বার্তা ক্যারি করবে, এরকম কিছু একটা থাকতো। আপনি সেটা করেননি। ফলে আপনার বক্তব্য বার্তা এটুকু পরিষ্কার, একটা সন্তুষ্টির পলিটিক্স করতে এসছেন পার্লামেন্টে, জাস্ট বার্তা পৌঁছাতে আছি আছি আছি, আমি তোমাদের জন্যই তো আছি। দেখছেন না, প্যালেস্তাইনের হয়ে আমি এখানে প্রতিবাদ করছি। আর প্যালেস্তাইনের হয়ে প্রতিবাদ করা মানে এখানকার মুসলিমরা মনে করেন আমাদের লোক, কাছের লোক। অ্যাকচুয়ালি এরা যে কি ধরনের পলিটিক্স করছেন সেটা বুঝছেন না, শুধু একটু করে সেন্টিমেন্ট খাইয়ে দিচ্ছেন আর ভোটটাকে হাত বুলিয়ে নিয়ে নিচ্ছেন। আর যা মানে বাকি যা তাই থেকে যাচ্ছে, মুসলিমদের কোনো উন্নতি হচ্ছে না, যেমনকে তেমন থেকে যাচ্ছে। ওই তো সস্তার পলিটিক্স। তো বাংলাতে যেমন ওই এনআরসি, সিএ এইসব ভয় দেখিয়ে ভোট নিয়ে নেয়, আদতে কোনো উন্নতি নেই, শুধু ভোট। আর ভোট কি করে আরো বাড়বে সেই জন্য ওই মুসলিম যারা নেতা এখানে রয়েছেন শাসক দলের, তাদেরকে দিয়ে সব বক্তব্য ঝাড়া হচ্ছে। কেউ বলছেন সংখ্যা বৃদ্ধি করতে হবে, জনসংখ্যা বৃদ্ধি করতে হবে, কেউ বলছেন এই করতে হবে সেই করতে হবে, এইসব বলে টলে সন্তুষ্টির পলিটিক্স করে তারা ক্ষমতায় আসতে চাইছেন। আর কমিউনিটির যে বিষয়টা, যেগুলোর মানে প্রয়োজন, সেই সব বিষয়ে কোনো কথা নেই, সেই সব বিষয়ে উদ্যোগী ভূমিকা নেই। এই একটা ব্যাগ নিয়ে চলে এসছেন, দেখবেন এতেই সব গলে একেবারে দাল হয়ে গেছে ওখানকার লোকেরা, মুসলিম সম্প্রদায়। প্রিয়াঙ্কা গান্ধী প্যালেস্তাইনের ব্যাগ নিয়ে আসছেন। তো প্যালেস্তাইনের ব্যাগ নিয়ে এসে কি হয়েছে, কি লাভটা হবে? পার্লামেন্টে প্যালেস্তাইনের ব্যাগটা নিয়ে এসে কি লাভটা হবে? কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কার, শুধুমাত্র পলিটিক্সের জন্য এই সব নেতা নেত্রীরা এই সব কাজকর্ম করে চলেছেন। তাদের মনে সত্যিই দরদ, নির্যাতন যেটা বলছি আর কি, নির্যাতনের যে দরদ থাকতো, তাহলে সবার আগে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ করাটা উচিত ছিল। কোথায় হয়তো কখনো একটা পোস্ট করেছিলেন, কিন্তু সেটা আলাদা বিষয়। কিন্তু পার্লামেন্টে যেটাকে গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করলেন, ততটাই গুরুত্ব দিয়ে বাংলাদেশ ইস্যুটাকেও বলা উচিত ছিল, মানে বার্তাটা দেওয়াটা উচিত ছিল। কোনো ব্যাগ বা কিছু একটা, যেমন করেছেন কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি করে করতে পারতেন, সেটা আপনি করেননি। এখন এসব দেখে যা বোঝার বুঝবেন, আমাদের দেশের যারা ভোটার তাদেরকে বুঝতে হবে যে ওনাদের পলিটিক্যাল অ্যাঙ্গেল গুলো কিরকম। আর মুসলিমদেরকেও বুঝতে হবে যে আমাদেরকে ঘোল খাওয়ানোর জন্য দেখুন কিরকম ড্রামা করছেন। পারেন বটে গান্ধী পরিবারের সব লোকজনেরা। মানে দর্শক বলবেন যা বলার আপনাদের এই নিয়ে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।